বন্ধুরা, গুড মর্নিং আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো আজ রবিবার, তা আজকে সরস্বতী পুজো এবছর দুদিন পড়েছে। আর এইদিকে দেখো বাপের বাড়ি থেকে বাবা শীষ পালং দিয়ে গেছে, লাউ শাক দিয়ে গেছে, বেগুন দিয়ে গেছে। বেগুনগুলো প্লাস্টিকে ঢুকিয়ে নিয়েছে আর শীষ পালংগুলোই বসে বসে কাটছি। আর এদিকে বরমশাই ছেলের জামাটা ইস্ত্রি করে দিচ্ছে, পাঞ্জাবিটা। ও যাবে ম্যামের বাড়িতে, আজকে ওর পুজো আছে, ইস্ত্রি করে দিচ্ছে। আর আজ সরস্বতী পুজো এবছর পড়েছে দুদিন, রবিবার আর সোমবার। তার ম্যামের বাড়ি হচ্ছে রবিবার, আর আমাদের গলির সামনে যেটা আমরা বড় করে সবাই মিলে করি ওটা হচ্ছে আমাদের সোমবার দিনকে পুজো হবে। ছেলে রেডি হয়ে গেছে, শোনা তাকা। ছেলে এদিকে রেডি হয়ে বেরিয়ে গেল, ম্যামের বাড়ি পুজো আছে। ওদের পুজো হওয়ার কথা ছিল 1টার সময়, কিন্তু ঠাকুরমশাই এসছে 3টের সময়। আর এইদিকে হয় এইরকমই, সরস্বতী পুজো আর লক্ষ্মী পুজো, ঠাকুরমশাই পাওয়া মুশকিল। আর এদিকে আমাদের মিষ্টি দেখো সেজে গুজে চললো, ওর ম্যামের বাড়িতেও পুজো আছে। দেখো কেমন লাগছে ওর, কমেন্ট করে কিন্তু জানি ওকে কেমন লাগছে। যেখানে আর ভাতের এইদিকে সঙ্গে দুপুরবেলা নিয়েছি, দেখো এটা রান্না হচ্ছে করেছি আমি। থানকুনি পাতা বেটে দিয়েছি, আর এটা লাউ পাতা বাটা, আর এটা পুঁই শাকের চচ্চড়ি। এখানে করেছি ধনে পাতার চাটনি, আর এখানে এই যে আয়লা মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল। তা আমি আর বরমশাই খেতে বসে গেছি। খাওয়া দাওয়া সেরে ভাবলাম গলির সামনে দেখি সব প্যান্ডেল করছে, কেমন প্যান্ডেল করছে দেখে আসি। তাই এসছি, দেখো বেশ সুন্দরই প্যান্ডেলটা করেছে, কিন্তু ওরা দিনের দিনকেই প্যান্ডেলটা মানে শুরু করেছে, আর সঙ্গে সঙ্গেই দেখো হয়ে গেল। আর তারপরে দেখো রাত্রিবেলা ঠাকুর চলে এসছে, মা সরস্বতী আমাদের চলে এলো। আর আমরা মানে এখন রাত্রির 10টা বাজে, রাত্রির 10টার সময় ওরা ঠাকুর নিয়ে এলো। এবার ওদের পুজো হবে, আমাদের পুজোটা হবে সোমবার সকালবেলা 7:30 নাগাদ বলেছিল ঠাকুরমশাই আসবে, তখন পুজো হবে। দেখো ঠাকুর নিয়ে এসে ওরা এখন কি 7 পাক না 3 পাক ঘোরাতে হয়, ওরাই ঘোরাচ্ছে, আর আমরা কিন্তু ভিডিও করছি বাইরে দাঁড়িয়ে। তো আমাদের ঠাকুরটা কিন্তু কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। হ্যাঁ, দেখো আমরা সবাই মিলে এই পুজোটা, এই তো দেখতে দেখতে 2 বছর হচ্ছে এই পুজোটা। দেখো আর মা সরস্বতীটাকে কিন্তু খুব সুন্দর হয়েছে এবছর, ঠাকুরটা খুব সুন্দর। আগের বছর একটু ছোট হয়েছিল, এবছর আরেকটু বড় ঠাকুরটা হলো। দেখো খুবই সুন্দর হয়েছে ঠাকুরটা আমাদের। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। টাটা।